আজ এই কারকোলগুলো দিয়ে তৈরি করব কারকোলের পুর, একদম খুব সহজ পদ্ধতিতে, যাতে করতে কারোর কোনো রকম ঝামেলা মনে না হয়। এই দেখুন, কারকোলগুলোকে প্রথমে ছুলে এইভাবে অর্ধেক করে টুকরো করে নিয়েছি। এবার সসপ্যানে জল বসিয়ে দিয়েছি, 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। এবার ওই হাফ করে নেওয়া কারকোলগুলোকে জলের মধ্যে দিয়ে ফুটিয়ে সেদ্ধ করে নেব। প্রথমে এই কারকোলের পুর বানানো ভীষণ ঝামেলা, কিন্তু এইভাবে একবার করে দেখবেন, খুব সহজভাবে আর খুব ঝটপট তৈরি হয়ে যায়। একদম নিরামিষের দিনে খেতে কিন্তু দুর্দান্ত লাগে ডালের সাথে। আর এখন যখন বাজারে অ্যাভেলেবেল কারকোল পাওয়া যাচ্ছে, তখন আর অসুবিধা কি। তো চলুন আজ খুব সহজভাবে কারকোলের পুর বানিয়ে নিই। কারকোলগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এবার এগুলোকে জল ঝরিয়ে নিচ্ছি। এটা যদি নিরামিষের দিন পাতে থাকে আর কিছুই যেন লাগে না। এখানে আমি ছোলার ডাল ভিজিয়ে নিয়েছি 2 মুঠো, আর 2 চামচ পোস্ত ভিজিয়ে রেখেছি। এবার কারকোলগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার একটা চামচ দিয়ে ভেতরের বীজগুলোকে এইভাবে তুলে তুলে সাইড করে আলাদা করে রাখবো। বেশিরভাগই আমরা সর্ষে দিয়ে আমরা কারকোলের পুর খাই, কিন্তু সর্ষে পেটের জন্য খুব একটা ভালো নয়, আর সব সময় খেতে ভালোও লাগে না। তাই আজ কিন্তু একটু ভিন্নভাবে কারকোলের পুরটা দেখাবো আপনাদের। একদম খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হবে, আর খুব ঝটপট তৈরি হয়ে যাবে, কারণ যেহেতু এভাবে হাফ করে করছি। এভাবে সবগুলোর বীজগুলোকে এভাবে আমি সাইডে বের করে নিয়েছি। এবার ওই 2 চামচ পোস্ত ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে মিক্সার গ্রাইন্ডারের জারে দিয়ে দিলাম 1/2 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা, আর ওই যে কারকোলের বীজগুলো বের করে রেখেছিলাম সেগুলোকে সব মিক্সার গ্রাইন্ডারের জারে দিয়ে দিলাম। আর ওই যে ছোলার ডাল 2 মুঠো ভিজিয়ে রেখেছিলাম, সেটা ফুলে অনেকটাই হয়ে গেছে। ওখান থেকে আমি 1 মুঠো ছোলার ডাল এর মধ্যে দিয়ে একটু জল দিয়ে এবার সুন্দর একটা পেস্ট তৈরি করে নিলাম। এবার এটাকে একটা পাত্রে ঢেলে রেখে ওই মিক্সার গ্রাইন্ডারের জারেই বাকি ছোলার ডালটুকু দিয়ে দিলাম, একটুখানি আদার টুকরো, 2টো কাঁচা লঙ্কা দিয়ে আবারও পেস্ট করে নিলাম। সেটাকে আলাদাভাবে তুলে রেখে দিলাম। এবার আমি কড়াইয়ে 2 চামচ সাদা তেল দিলাম। তেলটা গরম হলে একটু কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে ওই যে কারকোলের বীজ, পোস্ত আর ছোলার ডাল দিয়ে যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম একটু লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, আর খুব সামান্য একটু চিনি। খুব সুন্দর করে সব কিছুকে মিশিয়ে নিলাম। এবার এটাকে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ এটাকে ভাজা ভাজা করে নিতে হবে। যখন মনে হবে কড়াই থেকে ছেড়ে আসছে, ততক্ষণ অবধি এটাকে নেড়ে শুকিয়ে নিতে হবে। এই কারকোলের পুর বানানোর জন্য সব উপকরণগুলো, মানে সব কাজগুলো যদি আমরা আগে ভাগে করে কারকোলটা একদম সেট করে রেখে দিই, শুধু গরম গরম খাবার সময় ভেজে দিই, তাহলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বিশেষ করে নিরামিষের দিনে ওই যে কি খাবো আজকে কি করেছো, তাহলে দেখবেন বাড়িতে সবার মন খুশি হয়ে যাবে এই কারকোলের পুরটা বানিয়ে দিলে। একবার এইভাবে আমি যেভাবে বানাচ্ছি একবার অবশ্যই বানিয়ে দেবেন বাড়িতে, সবার ভীষণ ভালো লাগবে। কড়াই থেকে তুলে নিয়েছি, একদম শুকিয়ে এসেছিল। তারপর এটাকে একটু ঠান্ডা করে ওই কারকোলের মাঝ বরাবর যেখানে ফাঁকা করে রেখেছি সেই জায়গাগুলোতে আমি পুরটাকে ভরে দিচ্ছি। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলে লাইক করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন বন্ধুদের সাথে। ওই যে ডাল বাটাটা রেডি করে রেখেছিলাম এক্সট্রা করে, এবার ওটার পালা। এবার ওই ডাল বাটাটার মধ্যে আমি 2 থেকে 3 চামচ চালের গুঁড়ো মিশাচ্ছি, আর তার সাথে পরিমাণ মতন দিয়ে দেবো একটু লবণ, একটুখানি হলুদ গুঁড়ো, একটুখানি কালারের জন্য লঙ্কার গুঁড়ো, কারণ আমি ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা অলরেডি দিয়েছি, আর খুব সামান্য চিমটি দিয়ে একটুখানি চিনি, এই সব কিছুর স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য। এবার সব উপকরণগুলোকে খুব সুন্দরভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। খুব সহজ পদ্ধতিতে দেখালাম, সর্ষে দিয়ে আজ করছি না, কারণ সর্ষে খেলে অনেকেরই পেটের অনেক রকম প্রবলেম হয় এই গরমে। তাই গরমে সর্ষেটাকে অ্যাভয়েড করাই ভালো। তাই সব উপকরণ মিশিয়ে খুব সুন্দরভাবে আমি কিন্তু এই কারকোলের পুরটা বানিয়েছি। এটা কিন্তু খেতে অসাধারণ হয়, আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। এবার সামান্য জল দিয়ে ব্যাটারটাকে আমি একটু পাতলা করে নেব। খুব পাতলা কিন্তু হবে না, ব্যাটারটা একদম ঠিক থাকবে, তাহলেই কিন্তু কারকোলের পুরের টেস্টটা আসবে। আমি দেখিয়ে দিচ্ছি কতটা ঠিক রাখতে হবে। দেখুন আমার জল দিয়ে গোলানো হয়ে গেছে, ব্যাটারটা ঠিক এরকমই ঠিক থাকবে, এর থেকে বেশি পাতলা কিন্তু করব না। এবার
কড়াই তেল দিয়ে গরম গরম যে যখন ভাত খেতে বসবে তখন ভেজে দিলেই হলো। এরকমভাবে সব কিছু রেডি করে আমরা রেখে দিতে পারি। তারপর 2 দিন, 1 দিন, 4 দিন যখন খুশি আমরা যে খেতে বসবে তখনই ভেজে দিতে পারি। তো যাই হোক, আমি এখনই ভাজছি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। এবার এর ভেতরে ব্যাটারটা লাগিয়ে নিয়ে আমি এটাকে ভাজতে বসিয়ে দেব। যে সাইডে পুরটা ভরেছি সেই সাইডটা কিন্তু তেলের ভেতর দিকে যাবে। প্রথমে তেলের ভেতর দিকে দিয়েই সেটা ভাজতে হবে, তারপর উল্টে অপর পাশটা ভাজতে হবে। তো প্লিজ আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন আর আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে সবাই এই সহজ পদ্ধতিতে সুন্দর সুন্দর রেসিপিগুলো দেখতে পারে। এগুলো খাওয়া অনেকেই ঝামেলা মনে করে আজ খায় না, মানে করব বলে প্রায় কারকলের দিনই শেষ হয়ে আসে। তাই আমি চাইবো কারকল থাকতে থাকতে আপনারা অবশ্যই এই রেসিপিগুলো বানান। খুব সহজ পদ্ধতিতে, এখানে সর্ষের ব্যবহার না করেই খুব সুন্দরভাবে কারকলের পুর বানিয়েছি, যা খেতে কিন্তু অসাধারণ লাগে গরম ভাতের সাথে। বারবারই বলছি, আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখুন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। এইভাবে গরম গরম আমি সব কারকলের পুরগুলো ভেজে নিচ্ছি আর সার্ভ করে দিচ্ছি একদম গরম ভাতের সাথে। আর সাথে থাকছে একটু ঘি, কাঁচা লঙ্কা আর লবণ। দুর্দান্ত লাগে খেতে বন্ধুরা। তো অবশ্যই ট্রাই করবেন বাড়িতে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবেন। তো আজ এই অবধি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।